বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে থেকে শীতকালে পিঠে পার্বণের উৎসব কিন্তু চলেই এলো। তার আগে তোমাদের সাথে একটা পিঠের রেসিপি চলো শেয়ার করে নিই। কয়েকটা ছোটোখাটো টিপস ফলো করলেই তোমরাও নিজেরাও বাড়িতে এরকম পিঠেটা নিজে নিজে বানিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, সকালে আমি কিন্তু ১ বাটি চাল আর 1/4 কাপ ডাল কিন্তু ভিজেতে দিয়ে দিলাম। এটা বিউলির ডাল, আর চালটা যেটা আমরা রেগুলার খাই সেই চালটাই। তোমরা যে যেমন চাল খাও সেই চালে কিন্তু এখানে পিঠের জন্য নিতে পারো। তো সেটাও কিন্তু অনেক ভালো হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো এইভাবে কিন্তু আমি প্রায় সকালবেলা থেকে, এখন আমার বেজে গেছে 7টা মতো, তো এখন চলে এসেছি আমি পিঠে বানাতে। তো দেখো, চালটা ভালো করে আর একবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার এই যে ছোট মিক্সির জারটা আছে ওর মধ্যেই আমি কিন্তু ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেবো। যেহেতু আমি অল্প কটা বানাচ্ছি, বেশি একটা বানাচ্ছি না, সেই জন্যে কিন্তু আমি বড় মিক্সির জারটা এখানে ইউজ করলাম না। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু বড় মিক্সির জারটা দিয়েও ভালো করে এটা পেস্ট বানানোর জন্য ইউজ করতে পারো। তো দেখো, সামান্য জল দিয়ে একটু পাতলাই পেস্ট বানিয়ে নিলাম। তো পরপর এরকম দুবার করে বেটে নেবো। আমার যেহেতু অল্প খানিকটা চাল, তাই জন্যে কিন্তু দুবারে হয়ে যাবে। আর এই যে দেখো, সেকেন্ড টাইমের জন্য দিচ্ছি, এই জলটা আমি ইউজ করে নেবো, যেহেতু একবার আমি ধুয়ে নিয়েছিলাম, তো সেই জন্য। তো দেখো, তাড়াতাড়ি করে কিন্তু এটা হয়েও যায়। আর যতটা তোমার রুটি বা সবজি বানাতে সময় লাগবে, ঠিক সেই সময় মতন তোমার কিন্তু এটা হয়েও যাবে। আর খেতেও অনেক সুস্বাদু হয়, একবার বানিয়ে অবশ্যই দেখো। এদিকে দেখো, আমি কিন্তু অল্প পরিমাণে জল মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন। আর নুনটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিও। বেশি একটা নুন হয়ে গেলে খেতে বেশ ভালো লাগে না, আর নুন ছাড়াও কিন্তু এখানে অতটাও খেতে ভালো লাগে না। তো দেখো, আমি এখানে কিন্তু আমার আজকে বিশেষ করে বেগুনটা ছিল না, তো সেই জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইভাবে কিন্তু তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তো তোমাদের যার যার যেমন যেমন পছন্দ তেমন কিন্তু তোমরা তেলটা ব্রাশ করে নিও। এবং তারপরে দেখো, ব্যাটারটা দিয়ে সুন্দর করে একটা গোলা মতন বানিয়ে নিলাম। হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর গোল শেপ কিন্তু এসে যাবে। পিঠেটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবে দুই সাইড থেকে হালকা করে কিন্তু ছেড়ে এসেছে। এই সময় বুঝে যাবে যে পিঠেটা হয়ে গেছে। ব্যাস, উল্টে একটু ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি খাওয়ার জন্য আমাদের সরু চাকালি। তো এইভাবে করে দেখো, আমি আরও একবার বানিয়ে নিচ্ছি। যতবার তোমরা ফ্রাই প্যানে এই পিঠের ব্যাটারটা দেবে, তার আগে কিন্তু সুন্দর করে আবার ওই ব্যাটারটাকে হাতায় করে একটু গুলিয়ে নেবে। তাহলে কি হবে, ব্যাটারটা আর কিন্তু পাতলা গাঢ় এরকম হবে না, সুন্দর করে পিঠেটা তবে উঠে আসবে। দেখো, সেকেন্ড টাইমের জন্য আমি বানিয়ে নিচ্ছিলাম। তো এরপরে দেখো, এতগুলো আমার কিন্তু বানানো হয়ে গেছে। তার মধ্যে থেকে ওর বাবা এসে গেছে, ওর বাবাকে একটু দিলাম খেতে, আর বাকিটা একটু ওনানকে, একটু মাটিকে, দুজনকেই দিয়েছি। তো তারপরে দেখো, আবার লাস্টেরটা বানিয়ে নিচ্ছি। যতটা ব্যাটার ছিল শেষেরটা সবটাই কিন্তু দিয়ে দিলাম। আর একটা বড় রুটি বানিয়ে নিলাম। ওর বাবা এসে গেছে, ওকে কিন্তু এটা বড়টা দেবো। তো শেষেরটা কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু অনেকটা বড় করে করেছি সেই জন্য। আর দেখো, প্রত্যেকটা কিন্তু একদম কি সুন্দরভাবে উঠে গেছে। আর শেষেরটাও দেখবে তোমরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে পারফেক্ট মেজারমেন্ট করে যদি তোমরাও বানাও, খুব সুন্দর আর সহজভাবে কিন্তু পিঠেটা একেবারে ফ্রাই প্যান থেকে কিন্তু উঠে চলে আসবে। আর খেতেও কিন্তু বেশ মজাদার। এখানে আমার সব পিঠেগুলো কিন্তু হয়ে গেল। তো চলো, ওর বাবা একটু গুড় এনেছে, তো সেটা দিয়েই কিন্তু আজকে পিঠে খাওয়া হবে। গুজরাতে কিন্তু বেশি দিনের জন্য ঠান্ডাটা থাকে না, আর এই যতদিন ঠান্ডাটা আছে তার মধ্যে পিঠেটা খেয়ে নেওয়ার অনেক চেষ্টা করছি। তো চলো, আমরা পিঠে খাই, আর তোমরা কিন্তু ঘরে বানিয়ে অবশ্যই আমাকে ট্রাই করে বলো কেমন হয়েছিল। আর যদি ভিডিওটা অনেকটা ভালো লেগে থাকে, একটা লাইক করে যেও। আর সমস্ত বন্ধুদেরকে জানাই শুভরাত্রি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।